Hello viewers and my dear students, Assalamu alaikum. Welcome to Dizzy Class with Shadid sir. I hope all of you are very good and sound at your home right now. So today আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা বিবিএ শিক্ষার্থী যারা বিভিন্ন বিষয় যেমন মার্কেটিং, ফিনান্স বা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে পড়ছে, তো তাদের একটি কোর্স আছে বিজনেস স্ট্যাটিস্টিক্স। সেই কোর্সের একটি চ্যাপ্টারের একটি খুব গুরুত্বপূর্ণ টপিক আছে, সেটা হচ্ছে কিভাবে পাই চার্ট তৈরি করতে হয়, হাউ টু ড্র এ পাই চার্ট। ওকে, আমরা জানি যে ডাটা ক্লাসিফিকেশন যে একটা চ্যাপ্টার আছে, সেখানে আমাদেরকে কিছু ডাটা দেওয়া হয় এবং বলা হয় যে এই ডাটা থেকে একটা পাই চার্ট তৈরি করতে বলা হয়, তাই না? তো তোমরা তো জানোই যে ডাটা ক্লাসিফিকেশনে আমরা শিখেছি যে ডাটা কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, তাই না? রিপ্রেজেন্ট করার একটা টেকনিক হচ্ছে পাই চার্ট তৈরি করা, তাই না? তো পাই চার্টের মাধ্যমে কিন্তু আমরা একটা ডাটা সেটকে আমরা খুব সহজে কিন্তু আমরা ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করতে পারি। তো আজকে আমরা জানবো যে কিভাবে এই কত সহজভাবে আমরা এই পাই চার্ট তৈরি করতে পারি। ওকে, বাংলাদেশ মেইনলি ইন দ্য 4 cities অফ বাংলাদেশ রিপ্রেজেন্ট ডাটা উইথ এ পাই চার্ট। মানে এখানে একটা টেবিলে, মনে করি যে একটা টেবিল, হ্যাঁ টেবিলের মতো আমি টেবিল লিখে নাই, আমি জাস্ট দেখাচ্ছি আর কি। তো মনে করি টেবিল দেওয়া থাকবে, টেবিলে মনে করো যে একটা বাংলাদেশের 4টা প্রধান শহরের মনে করো যে শিক্ষিত মানুষের সংখ্যা দেওয়া আছে। ওকে, তো মনে করো এখানে ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট, এই 4টা শহর। 4টা শহরে দেখো যেখানে লাখ, হ্যাঁ লাখ সংখ্যায়, তো লাখের সংখ্যায় দেখো এখানে লাখের সংখ্যায় যে তোমার সংখ্যা দেওয়া আছে যে ঢাকায় এমন 10 লাখ লোক শিক্ষিত মানুষ বসবাস করে, খুলনায় 8 লাখ, রাজশাহীতে 6 লাখ এবং সিলেটে 6 লাখ, এভাবে একটা ডাটা দেওয়া আছে। এখন এই ডাটা থেকে আমরা কিভাবে পাই চার্ট তৈরি করবো? তো পাই চার্ট সম্পর্কে তোমাকে তথ্য দিই। পাই চার্ট হচ্ছে যে এমন ধরনের একটা ডাটা রিপ্রেজেন্টেশন একটা মেথড যেখানে একটি বৃত্ত তৈরি করা হয়। ওকে, বৃত্তের বিভিন্ন অংশে তথ্যগুলোকে মিন করা হয় বা বোঝানো হয় যে এই বৃত্তে এতটুকু অংশ হচ্ছে ওই অমুক ডাটাকে রিপ্রেজেন্ট করতেছে, বা বৃত্তে এই অংশটা হচ্ছে অমুক তথ্যকে রিপ্রেজেন্ট করতেছে, এভাবে কিন্তু দেখানো হয়। তোমরা যদি বিভিন্ন যে বাজেট, যেমন বাংলাদেশে যেমন বিভিন্ন বাজেট ঘোষণা করা হয়, তখন তোমরা হয়তো অনেক সময় দেখবা টেলিভিশনে, বিভিন্ন নিউজ চ্যানেলে বা নিউজের সময় দেখবা যেরকম, বা পত্রিকায় দেখবা যেরকম একটা বৃত্ত দিয়ে দেখা গেছে বাজেটে কোন কোন খাতে মানে আয় করা হবে, কোন কোন খাতে হচ্ছে ব্যয় করা হবে, এটা একটা বৃত্তের মাধ্যমেই মনে করো যে বড় বড় অংশগুলোকে কিন্তু প্রকাশ করা হয়, যাতে করে যারা ভিউয়ার্স বা যারা তথ্য নিবে তারা সহজে কিন্তু একটা চার্ট দেখে কিন্তু সব তথ্যগুলো ধরতে পারবে এবং বুঝতে পারবে। দেখা যাচ্ছে যে এই পাই চার্টের মাধ্যমে দেখা যাচ্ছে কি এই যে বোরিং মনে একটা টেবিল পড়ে একটা সময় অনেকে বোরিং মনে করতে পারে বা অনেক সময় টাইম কনজিউমিং হতে পারে। তো এই জন্যই আমাদের পাই চার্ট ব্যবহার করতে হবে। পাই চার্ট ব্যবহার করলে কি হবে, সহজেই কিন্তু আমরা এক চোখের এক দৃষ্টিতেই, এক ঝলকে কিন্তু আমরা একটা টোটাল বড় একটা ডাটাকে কিন্তু আমরা বুঝে ফেলতে পারবো। তো ঠিক আছে, তাহলে মনে করি এখানে যে আমরা পড়লাম, আমি যেটা এই কথাগুলো না বলে এই টেবিলটা না দেখে আমি যদি একটা বৃত্ত দাগাইতাম, মানে চিত্র দাগাইতাম, তাহলে সে কিন্তু বেশি মনে থাকতো এবং সহজে কিন্তু বোঝা যেত, তাই না? তো পাই চার্ট হচ্ছে যে পাই মানে কি? পাই মানে আমরা জানি, পাই মানে একটা ধরনের বলে যে কি একটা পিঠা, তাই না? গোলাকার একটা পিঠা। হ্যাঁ, বিদেশে মনে করো যে অনেকে পাই না পিঠা পাওয়া যায়, আমাদের গোল যে পিঠাটা গোল আকারে থাকে, ঠিক আছে? তো এরকম গোল আকৃতির পিঠা থাকে, পাই থেকে, পায়ের পিঠা থেকে পাই চার্ট নামটা আসছে। তো এই পাই মানে একটা বৃত্ত থাকবে। ওকে, তো বৃত্তটা আমরা জানি যে একটা বৃত্তে কত ডিগ্রি থাকে? 360 ডিগ্রি থাকে, তাই না? একটা বৃত্তে মনে করি একটা বৃত্ত সার্কেল, এখানে মনে করি 360 ডিগ্রি থাকবে। তো এই 360 ডিগ্রি কি করবো? আমরা এই 360 ডিগ্রিকে আমরা দেখাবো যে মনে করি বৃত্তের বলো যে এত অংশ হচ্ছে কি অমুক ডাটা, এত অংশ অমুক ডাটা, ঠিক আছে? এই বৃত্তটাকে ভাগ করবো মানে ডাটা তথ্য অনুযায়ী, ঠিক আছে? তো ভাগ করে দেখাবো যে আমি ঢাকা লিখবো, ঢাকা এত %, খুলনা এত %, হ্যাঁ এইটাই এভাবে প্রকাশ করবো। অ্যাকচুয়ালি মনে রাখবো এই পাই থেকে আমরা পার্সেন্টেজ ব্যবহার করবো, মানে যে ডাটা দেওয়া থাকবে আমরা কি করবো, ডাটাকে আগে একটা পার্সেন্টেজে কিন্তু রূপান্তর করবো। আর তোমরা পার্সেন্টেজ মধ্যে জানো যে শতকরা মানে 100-র মধ্যে কত, মনে করো এখানে যে যত তথ্য আছে, এই যে এখানে সংখ্যা আছে, এগুলো আমরা কি সংখ্যায় মানে শতকরা রূপান্তর করবো। তোমরা তো
স্কুল লেভেলে তো শিখছে যে কিভাবে শতকরা বন্ধ করতে হয়, তাই না? মানে 100 মধ্যে কত, ঠিক আছে? মানে করে 10 লাখ 100 মধ্যে কত, 8 লাখ 100 মধ্যে কত, মানে 6 লাখ 100 মধ্যে কত, ঠিক আছে? 6 লাখ 100 মধ্যে কত, এটা তো আমরা পার্সেন্টেজ বন্ধ করবো। তো চলো চলো আমরা তাহলে শুরু করি যে আমরা তোমার দেখাই যে কিভাবে আমরা পাই চার্টটা তৈরি করবো। তো প্রথমে আমরা কি করবো, তোমার প্রথমে একটা টেবিল করে নেবে, একটা মানে তথ্যগুলো সুন্দরভাবে সাজিয়ে এখান থেকে অঙ্ক করতে সুবিধা হয়, এই জন্য তোমার টেবিল করে নিবে। টেবিলে মনে করে 4টা কলাম রাখবে। প্রথমে লিখবে দেখি যে সিটি যে নামটা দেওয়া আছে, তাই না? নেম সিরিজ অফ এজুকেটেড পিপল, মানে যে তথ্য যে নামটা দেওয়া থাকবে আর কি, নামের সংখ্যাটা মানে যাদের তথ্য মানে ভেরিয়েবলের যে সংখ্যাটা দেওয়া থাকবে এখানে লিখবে। এরপরে তুমি লিখবে সংখ্যাটা, যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা লিখবে। এরপরে পার্সেন্টেজের ঘর তৈরি করবে একটা, আর হচ্ছে একটা অ্যাঙ্গেলের, মানে আমাদের যেহেতু অ্যাঙ্গেলের উপরে, তো বৃত্ত মানে তো অ্যাঙ্গেল, তাই না? 360 ডিগ্রি থেকে তোমার অ্যাঙ্গেল রূপান্তর করতে হবে এই তথ্যগুলোকে, ঠিক আছে? তো এই অ্যাঙ্গেল রূপান্তর করার জন্য আমরা প্রথমে কি করবো, আমরা পার্সেন্টেজ তৈরি করবো। ওকে, তো ফার্স্ট আমরা যখন এই চারটা যখন টেবিল তৈরি করে ফেলবো, ঠিক আছে? এখানে 1টা 2টা 3টা 4টা কলাম হবে, তাই না? কলাম, ঠিক আছে? এই একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম, 14 কলাম। এরপর আমরা কি করবো, কলামের সংখ্যা আমি প্রথম তথ্য দেওয়া আছে, প্রথম 2 কলাম তথ্য লিখে ফেললাম। এরপর কি করবো, আমরা টোটালটা নির্ণয় করবো। দেখো টোটাল কত, এই 4টা শহরে টোটাল কত, তারপরে এই জুড়ে লোক পাওয়া যাচ্ছে। টোটাল দেখো 30 লাখ, তাই না? 30 লাখ লোক পাওয়া যাচ্ছে, তাই না? এখন এইটাকে আমরা কি পার্সেন্টেজ বন্ধ করবো, শতকরা বন্ধ করবো, ঠিক আছে? পার্সেন্টেজ, ঠিক আছে? পার্সেন্টেজ মানে পার্সেন্টেজ তোমরা তো জানোই। তো এখন আমরা কি করবো, এখন তোমরা জানো পার্সেন্টেজ মানে কি? পার্সেন্ট বের করতে আমাদের সেই এককের অঙ্কের নিয়ম তোমরা জানি, তাই না? যে দেখা যাচ্ছে যে এত টাকা যদি এত হয়, তাই না? তাহলে কত হবে? সহজ শর্টকাটে তোমরা মনে রাখবা যে যেটা যারও পার্সেন্টেজ আমরা কাটবো তাকে আমরা উপরে রাখবো, ঠিক আছে? যেমন 10, ঢাকায় 10 লাখ, 10 উপরে রাখবো। আর টোটাল কত, মানে টোটাল কত, মানে কত, এই টোটাল হচ্ছে 30 লাখ। এই 30 লাখের মধ্যে 10 কত পার্সেন্ট? তো যার উপরে আমরা পার্সেন্টেজ কাটবো সেটা তো আমরা নিচে রাখবো 30, ঠিক আছে? মানে 30-এর উপর আমরা কি পার্সেন্টেজ কাটবো, তাই না? তো প্রথমে থাকবে 10, উপরে 10/30 গুণ, যেহেতু 100 তে রূপান্তর করবো পার্সেন্টেজ, 100 তে গুণ করে দিব। কাটাকাটি করলে কত হয়? 33.33%। ওকে, সেম হইতে আমরা 8 লাখ, তাহলে 8/30, তাই না? গুণ 100, এটা কি 26 গুণ 67%। এভাবে দেখো 6 লাখ 6/30, ঠিক আছে? 6/30, ওকে, গুণ 100, এই জায়গাটা কি 20%। তো 6/30 গুণ 100 কত? 20%। ওকে, এবার দেখো টোটাল কত হবে, দেখছো? টোটাল কিন্তু 100 হবে, কিন্তু একটি মোটা রাখবো। আবার এই যে তোমার এখানে যে 4টা আছে, এটা যদি আমি যদি যোগ করি এই পার্সেন্টেজ গুলো, তাহলে কিন্তু 100 হবে। যদি দেখো 100 না হয় তাহলে দেখবে তোমার গণনা কিন্তু ভুল আছে। ওকে, তো এটা চেক করে দিবা যে আসলে 100 হচ্ছে কিনা। পার্সেন্টেজ মানে আমাদের 100 মধ্যে রূপান্তর হয়ে গেল। ওকে, এরপর আমরা অ্যাঙ্গেল তৈরি করবো। তো অ্যাঙ্গেল তো বললাম যে অ্যাঙ্গেল আমরা জানি, অ্যাঙ্গেল হচ্ছে কত, 360 ডিগ্রি। ওই অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা ঠিক ওই নিয়মে বের করবো। তো প্রথম মনে করলাম কার উপরে, মনে করো যে আমরা কি 100-এর উপরে নির্ণয় করতেছি, তাই না? আমরা যেহেতু মনে করছি 60 ডিগ্রি, যেহেতু আমরা পার্সেন্টেজ বসাবো, তাই না? তো আমরা কি করবো, 100-এর উপর নির্ণয় করবো যে 100-এর উপর এরা কত অ্যাঙ্গেল হচ্ছে, ঠিক আছে? মনে করো যে 333 এই যে পার্সেন্টেজ, এটা মনে করো যে তোমার বৃত্তের ক্ষেত্রে কত অ্যাঙ্গেল হবে। তো আমরা তো জানি যে এগুলো তো 100-এর মধ্যে ভাগ করা, তো টোটাল হচ্ছে 100, তাই না? তো টোটাল নামে 100 নিচে দিব, গুণ তারপরে কি হবে 33.33 গুণ 360 ডিগ্রি। কারণ ওই যে বললাম তোমার হচ্ছে কি টোটাল বৃত্ত 360 ডিগ্রি, ঠিক আছে? তো 360 ডিগ্রি, হ্যাঁ, দেব উপরে থাকবে। তো ওই নিয়মে তোমরা জানি যে আমরা তো এভাবে বলতে করতে পারতাম যে মনে করো যে মানুষ বোঝায় আর কি, যে 100-তে, হ্যাঁ, 100 যদি ইয়ে হয় তোমার পার্সেন্ট মোট যদি 100 হয় তাহলে কত হচ্ছে তোমার ঢাকার ক্ষেত্রে হয় 33.3%, তাই না? 1 হলে 33/100, তাই না? আর 360 ডিগ্রি হলে 360 হলে কত হচ্ছে, গুণ 360 ডিভাইডেড বাই 100, তাই না? এই কারেন্ট এই যে এইটা যে ওই নিয়ম থেকে এটা আসছে আর কি, বুঝছো? এটা এখানে আসছে। ওকে, তো মানে আমাদের এই অ্যাঙ্গেলটাকে আমরা 100-এর মধ্যে কনভার্ট করবো, ঠিক আছে? কনভার্ট করে আমরা ওই ডিগ্রিটা বের করবো, কত ডিগ্রি। তো দেখো এখানে 119.99 ডিগ্রি, 96.01 ডিগ্রি,
72 ডিগ্রি, হ্যাঁ 72 ডিগ্রি। এখানে যদি খেয়াল রাখবো যদি এরকম ফ্র্যাকশন আসে মানে ভগ্নাংশ আসে তাহলে কি করবা ওই দেখবে কারোর সাথে 1 2 যোগ করে আর কি। দেখেছি আমরা জানি যে 2 ঘর নিলে আমরা 1 যোগ করতে হয়, দেখেছি 5 এর উপরে গেলে 5 বা 5 এর উপরে গেলে 1 আমরা যোগ করে নিই, তাই না? দেখেছি আমরা দশমিকের পরে যদি 2 ঘর নিই, 2 ঘর 3 ঘর যদি 5 এর উপরে থাকে তাহলে আমরা আগের ঘরটা আমরা কি করি 1 যোগ করে ফেলি। এবার তো এখানে যদি ফ্র্যাকশন আসে তাহলে কি করবে দেখবো যে আমাকে 360 ডিগ্রির মতো করতে হবে। ওকে, এটা যদি আমরা যোগ করি দেখবো যে কি 360 ডিগ্রি হবে। তো তোমাদের গণনা যদি ভুল আছে কি সঠিক আছে এটা নির্ণয় করতে চাও তাহলে তোমরা এটা যোগ করে দেখবা, যোগ করে দেখো 360 ডিগ্রি হয়েছে দেখো ঠিক আছে তোমার গণনা ঠিক আছে। ওকে, এখন আমরা কি করবো এই যে ডিগ্রি এটা আমরা কি করবো আমরা এখন বৃত্ত এঁকে ওটা এখন চিহ্নিত করে দেখাবো যে কোনটা কত অংশ। ওকে, চলো আমরা দেখি বৃত্তের মাধ্যমে। আচ্ছা, এখন এই যে তথ্যগুলো আমরা টেবিলের মাধ্যমে আমরা লিখে নিলাম, এরপর আমরা কি করবো এটা আমরা পাই চার্টের মধ্যে দেখাবো। ওকে, পাই চার্ট মানে তো বললাম পাই মানে একটা বৃত্ত, তাই না? আমাদের একটা বৃত্ত আপনার আঁকতে হবে। তো প্রথমে তোমরা কি করবা, আমি এখানে হাত দিয়ে গেছি অবশ্য, তোমরা কি করবে একটা কম্পাস, তোমাদের জ্যামিতি বক্স কম্পাস থাকে, তো ওই কম্পাস দিয়ে তোমরা হচ্ছে একটা বৃত্ত আঁকবা। ওকে, তো একটা কম্পাস লাগবে, হ্যাঁ একটা কম্পাস দিয়ে একটা হচ্ছে বৃত্ত আঁকবা। ওকে, কম্পাস থাকে এরকম, তো এরকম কম্পাস দিয়ে তোমরা একটা বৃত্ত আঁকার চেষ্টা করবা। তারপরে তোমরা কি করবে, তো এবার আমরা এই যে আমরা যে ডিগ্রিগুলো পেয়েছি এই যে আমরা ডিগ্রিগুলো পেয়েছি এটা আমাকে দেখাতে হবে যে মানে এটা ভাগ করতে হবে এই টোটাল বৃত্তটাকে, ঠিক আছে? তো আমরা জানি যে একটা টোটাল বৃত্ত কত থাকে 360 ডিগ্রি থাকে, তাই না? তো কি করে 360 ডিগ্রি আমরা ভাগ করবো, আমরা যদি এই যে বৃত্ত আকারের ভিতরে কেন্দ্র থাকে, তাই না? আমরা যদি বৃত্ত কিন্তু ভাগ করি এভাবে যদি এই কেন্দ্র বরাবর কত আছে এই পাশে 180 ডিগ্রি, এই পাশে কত আছে 180 ডিগ্রি, তাই না? এখন আমি এই লম্ব বরাবর যদি ভাগ করি তাহলে কি আছে এই পাশে হচ্ছে কি 90 ডিগ্রি, তাই না? এই পাশে হচ্ছে কি 90 ডিগ্রি, তাই না? এই পাশে 90 ডিগ্রি, এই পাশেও 90 ডিগ্রি। আসলে যেহেতু আমরা হাতে কলমে করবো এই জন্য আমাদের এইভাবে এই ডিগ্রি অ্যাঙ্গেলগুলো দেখাতে গেলে আমাদের কিভাবে ভাগ করে নিতে হবে, যাতে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি। সাধারণত দেখবে যে এইসব কাজগুলো বিভিন্ন সফটওয়্যার দিয়ে করা হয়, তো এখানে মনে করো যে একেবারে নিখুঁতভাবে কিন্তু এই তোমার হচ্ছে যে এই পাই চার্টগুলো তৈরি করা সম্ভব হয়। কিন্তু যেহেতু আমরা পরীক্ষার খাতায় তো আমাদেরকে সফটওয়্যার ব্যবহার করা যাবে না, আমাদের হাতে কলমে দেখাতে হবে। তো তোমরা কি করো প্রথমে এরকম বৃত্তে কিভাবে কিন্তু ভাগ করে নিবা, ঠিক আছে? এরপর দেখো প্রথমে কি বলছে যে 119.99 ডিগ্রি মানে 120 ডিগ্রি বলা যায়, ঠিক আছে? তো কি করবো আমরা জানি যে এই টোটাল কত পরে ওটা কি 180 ডিগ্রি, 90 প্লাস 90 কত 180। তো 180 থেকে আমরা যদি 120 বাদ দিই তাহলে কত থাকে 60 ডিগ্রি, তাই না? তার মানে 60 ডিগ্রি কম, তাই না? তার মানে এটা হবে মনে হচ্ছে যে এই 90 ডিগ্রি তো আমরা নেবই, সাথে কি এখান থেকে আমরা আরো 30 ডিগ্রি নেবো, তাই না? 90 প্লাস 30 কত হয় 120 থেকে ছোট হবে আর কি, যদি 119 ডিগ্রি। তো কি করবো তাহলে, তো 90 প্লাস 130 লাগবে আমার। তো এখানে আমরা জানি যে 90 ডিগ্রি আছে, তাই না? তো 90 ডিগ্রি আমরা যদি এখানে 3 ভাগ করি তাহলে কত হচ্ছে 90 হয়ে যাচ্ছে। তাহলে আমাকে এই অংশটাকে 3 ভাগ করতে হবে। একেবারে তোমরা যদি স্কেল দিয়ে ভাগ করো, ঠিক আছে, বা চাঁদা দিয়ে যদি ভাগ করো খুব সহজে ভাগ করতে পারবা। তাহলে মনে করো যে এখানে হবে আর এখানে হবে, ঠিক আছে, 3 ভাগ। তো 3 ভাগ হলে 1 ভাগ হবে কি আমি নিয়ে নিলাম, তখন এটা আমরা মুছে দিলাম পেন্সিল। আমরা প্রথম পেন্সিল রাখলাম, পেন্সিল ব্যবহার করবে করে এঁকে তারপরে পেন্সিল মুছে দিবে। তাহলে এটা হবে কত, এর হবে 119.99 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে ঢাকা, ঠিক আছে? ঢাকা হচ্ছে কি একটা বৃত্তের 119.99 ডিগ্রি বৃত্তে দখল করে আছে, মানে তাই না? এরপরে 96.01 ডিগ্রি। তো এখানে আমরা কি করবো, যেটা এখানে কত আছে 60 ডিগ্রি আছে, তাই না? 60 এর সাথে কত লাগবে আর 60 প্লাস 96 কত হয় আর হচ্ছে 30 আছে কত 36 ডিগ্রি লাগবে, তাই না? তো এখানে এখানে কত আছে 90 ডিগ্রি আছে, তাই না? তো 90 ডিগ্রি আছে তাহলে আমরা এখানে 60 ডিগ্রি আছে। তো এখানে আমরা কি করবো এটাকে আমরা ভাগ করে নেবো 90 ডিগ্রিকে, 45 হয়ে গেল। তাহলে 45 থেকে কত নেবো 96 নেবো, তাই না? 36 নিব। তাহলে এখানে মনে করো যে 45 থেকে তোমরা যদি ভাগ করো তাহলে কত, যদি দেখে ভাগ করো দেখো কত 22 হবে। তো 22 থেকে তুমি 22 ভাগ করো কত হবে 11 হবে, তাই না? তো 11 হলে মনে করি এখানেই হবে আর কি, মনে করি এখানেই হবে আর কি, ঠিক আছে, 36 ডিগ্রি। তখন কি করবো আমি এখানে এই যে
এই যে এটাকে আমরা নেব, এর হবে কত তোমার 96.1 ডিগ্রি। ওকে, এর হবে কত, এটা হচ্ছে কি, এটা হচ্ছে খুলনা। ঠিক আছে, আমি খুলনা আমি লিখে দিলাম। এরপরে তো তাহলে দেখো আমি এটা কি করলাম, এই যে যেহেতু আমাদের 72 আর 72 ডিগ্রি সমান, তো এই টোটাল জায়গাটা কি করলাম আমি ভাগ করে ফেললাম। ঠিক আছে, তাহলে এটা একটা হলো কি 72 ডিগ্রি 72 ডিগ্রি রাজশাহী আর সিলেট। তো এভাবে আমরা দেখো সহজে কিন্তু এই কোন ডাটা থেকে সহজে আমরা পাইসা তৈরি করতে পারি। তো এটা দেখো যে এখানে আমি কিন্তু এই বৃত্ত থেকে সহজে বুঝতে পারছি যে মানে কোন অংশটা বড় আর কোন অংশটা ছোট, তাই না? দেখো যে ঢাকাটা কিন্তু অংশটা কিন্তু বড় দেখাচ্ছে, তার মানে ঢাকায় শিক্ষিত মানুষের সংখ্যা বেশি। তারপরে দেখো যে খুলনা, তারপরে দেখো যে রাজশাহী, একই দেখো সংখ্যাটা কিন্তু একই লাগছে, তাই না? রাজশাহীর জায়গাটুকু মানে বৃত্তের যে যত অংশটুকু কিন্তু দেখো যে সমান। তার মানে কি এই পাইপটা দেখলে কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ রাজশাহী তোমার হচ্ছে যে সিলেটের শিক্ষিত সংখ্যা কিন্তু সেম, আর ঢাকার কিন্তু বেশি, আর ঢাকার পরে আছে কি খুলনা। তো এই দেখো যে এই বৃত্তের মাধ্যমে কিন্তু সহজে কিন্তু যে কোনো প্রকার ডাটাকে আমরা কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। তো ঠিক আছে, আজকে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে, আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমার বন্ধুদের শেয়ার করে দিবে। তো ঠিক আছে, আজকে পর্যন্ত এখানেই। আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।